লাগেজ কোথায় বাইরে চলে গেছে? আর কতক্ষণ গাড়ি? এই তো চলে আসবে 10 মিনিট। গুড মর্নিং। এই সামনে প্রিন্সিপাল ঘাটের সামনে গাড়ি যেটা আছে ওর সামনে বেরাতে পারো, সামনে আসলাম ওর সামনে বেরাতে বসো যেখানে ব্যাগ আমাকে দিয়ে দাও। তোমার ব্যাগটা দিয়ে দাও, অসুবিধা হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভ্লগ। আজকে হচ্ছে বাড়ি ফেরার পালা। এখনো সকাল 6টা বাজেনি, পৌঁছে গেছি আমরা স্টেশনে, কলকাতা স্টেশনে। আর এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে হাজারদুয়ারি এক্সপ্রেস, কিন্তু এখনো লাইট দেয়নি, তাই বাইরেই ওয়েট করছি। চোখ থেকে এখনো ঠিকঠাক ভাবে ঘুমটা ছাড়েনি। অনেক আগেই পৌঁছে গেছিলাম স্টেশনে। আমাদের বেরোনোর টাইম ছিল 5:30টায়, বাট 5:30টার আগেই আমরা বেরিয়ে গেছিলাম। না না, চা খাবো না এখন। পরে গাড়িতে ওটা একটু লিকার খেয়ে নেবো। ব্যাগটা বেশ ভারী আছে। বললাম টলিতে দিতে তা দেবে না সব। আরো টলিতে চলে লাগে বেশি আছে। এরা আমাদের তিনটে শিফট তো টয়লেট তো এখানে রাখলাম, এরা কোনো সমস্যা নাই। 6:50 ট্রেনের টাইম ছিল, একদম অন টাইম ট্রেন ছেড়ে দিয়েছে। এখন এই যে প্ল্যাটফর্ম ক্রস করছে। পৌঁছে গেছি বেলডাঙ্গা। বহরমপুর পর্যন্ত করা ছিল আর কি টিকিট, বাট বেলডাঙ্গায় নেমে গেলাম। এখান থেকেই বাড়ি চলে যাব, তাড়াতাড়ি হয়ে যাবে। তো গাড়িও এসে গেছে, পৌঁছে গেছি। চলো বাবা হালকা আছে। আপনি কোন বাড়ি থেকে আসছেন? জামাই বাড়ি থেকে। ঘরে এসে চেঞ্জ করে এখন করব হচ্ছে ব্রেকফাস্ট। আজকে ট্রেনে ওই ঝালমুড়ি ঘুগনি এসবই উঠছিল, তো সেসবগুলো কিছু খাইনি, শুধু বয়েল এগ খেয়েছিলাম আর 1 কাপ হচ্ছে চা খেয়েছিলাম। তো এখন যে বাবা নিয়ে আসলে হচ্ছে কচুরি না লুচির মতনই আর কি, আর হচ্ছে তরকারি। তো প্রচন্ড খিদে পেয়ে গেছে, ব্রেকফাস্টটা সেরে নিই। ও মাই গড, আমি এই জাস্ট ছাদে এলাম, দেখো আমার গাছে ফুল ধরেছে। যে গাছগুলো লাগিয়েছিলাম তো ফুল ধরেছে, এখন এই গাছটায় কুড়ি আছে, ধরবে। আর এই যে চন্দ্রমল্লিকার কালারটা দারুণ হয়েছে কিন্তু। এখানেও দেখো একটা পুচকে গাছে ফুল ধরেছে, দেখেছো? পুচকে গাছে একটাই কিন্তু কুড়ি ছিল, সেটাতেও সুন্দর ফুল ধরেছে। এই যে এই গাছগুলো বাড়ছে না কেন জানি না, তবে ফুল ধরেছে কিন্তু। গুড মর্নিং এভরিওয়ান। কালকে থেকে শরীরটা ভীষণই খারাপ, সেজন্য ব্লগটা কালকে কন্টিনিউ করতে পারিনি। জ্বর এসেছিল কালকে, 3টে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েও আমার মানে ঠান্ডা কিছুতেই ভাঙছে না, পুরো কাঁপছি আমি। প্যারাসিটামল খেলাম, তো তারপরে মানে শরীরটা ভীষণই আর কি উইক লাগছে। ওআরএস খেয়েছি, মানে ঠান্ডা জল, মানে ঠান্ডা জল কেন, কোনো জলই খেতে পারছি না, কীরকম একটা টেস্ট লাগছে। তো প্যারাসিটামল খাওয়ার পর আজকে একটু বেটার, মানে আজকে কথা বলতে পারছি, কাউকে কথা বলতে ইচ্ছা করছিল না এরকম। তো যাই হোক আজকে একটু বেটার আছি, তো ভাবলাম আবার ব্লগটা কন্টিনিউ করি। তো চলো ব্লগটা দেখতে থাকো। এখন গিয়ে আমি যে ব্যাগটা আছে ওটাকে আনপ্যাক করতে হবে। কালকে আমি কিছুই করতে পারি করেছি, ব্যাগ আনপ্যাক না করেছি, অন্য কাজ কিছুই করতে পারিনি, জাস্ট মানে বিরক্ত লাগছিল করতে। যাই হোক চলো এখন গিয়ে ব্যাগটা আনপ্যাক করি। বসে গিয়েছি আনপ্যাক করতে, তার আগে লকটা খুলে নিই। চরম ভারী। সিরিয়াসলি এই ব্যাগ প্যাকিং করা আমার পক্ষে সম্ভব কোনোদিনই ছিল না। এত সুন্দর করে সাজিয়ে প্যাকিং করা, আর সুন্দর করে না সাজালে সব জিনিস এর মধ্যে ধরতেও না।
ফটাফট একটু তোমাদের দেখিয়ে দিই যে এর মধ্যে কি কি আছে। প্রথমে দেখাই, এটা একটা ফ্রাইং প্যান নিয়েছি, ওন্ডা শেপের এটা আছে, তো এটা মার জন্য নিয়েছি। এই যে সেম সুটকেসে দেখছো যে যা যা আছে সেম কালোটাতেও আছে সুটকেসটা, এটা ওদের বাড়িতে আছে। এটা হলো ফ্রাইং প্যান। তারপরে আছে একটা পানিপুরি নিয়েছি প্যাক, তো এটা আমি কোনদিন ট্রাই করিনি, রেডিমেড প্যাক, দেখা যাক একদিন ট্রাই করবো কেমন হয়। আর আছে একটা লোটাসের সানস্ক্রিন, স্টিক্সের একটা সিরাম, হেয়ার সিরাম। এটা কি? ও এটা ওয়ারেন্টি কার্ড। এটা একটা ওই কাঁচ পরিষ্কার করা মেবি এটা হবে, ওই জন্য এটা নিয়েছি। আর একটা আছে অরেঞ্জ জুস, ফিওমা সাওয়ার জেল, এটা হচ্ছে আমার শ্যাম্পু, আমার একটা অনিয়ন শ্যাম্পু, একটা বড় সাইজের কোলগেট, একটা ভুজিয়ান প্যাকেট নিয়েছি, একটা ক্লিপ আছে। এই ক্লিপগুলো না খুব ভালো, মানে একদম সফট টাইপের, বেশ ভালো ক্লিপগুলো। অ্যাক্সিড ব্রাশ, এটা হচ্ছে একটা পারফিউম, লরিয়ালের একটা শ্যাম্পু, এটা ভেসলিন ডিপ ময়েশ্চার, দেন এটা নিয়েছি হ্যান্ড ওয়াশ, 3 get 1 ছিল, এটা নিয়েছি। আর এখানে একটা স্যানিটারি ন্যাপকিন আছে, এটা হচ্ছে প্রিলের বাসন মাজা আর কি। আর দুটো ব্রাশ আছে, আমার যদি ব্রাশ প্রচুর লাগে, মানে বেশি দিন থেকে না ব্রাশ। আর এখানে সার্ফ এক্সেল ম্যাটিক আছে একটা, গার্নিয়ারের একটা ফেস ওয়াশ, লোটাসের একটা হোয়াইট গ্লো জেল ক্রিম SPF 25, এটা হেয়ার অ্যান্ড কেয়ার অয়েল। আর একটা নিয়েছি ইজি, আর দাঁড়াও আর জায়গা হচ্ছে না, এটার মধ্যে ধূপকাঠি আছে, 2 বাজির জন্য নিয়েছি ধূপকাঠি। এই যে ধূপকাঠির সেন্টগুলো খুব সুন্দর, প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, কারণ এর মধ্যে তোমার ওই বিস্কুট গুলো আছে তো সেন্ট না হয়ে যায়, ধূপকাঠির প্রচুর সেন্ট। আচ্ছা, এই একটা নিয়েছি স্বর্ণ ল্যাভেন্ডার, আর এই একটা ছিল চন্দন, এইগুলো করে দুটো করে সেট নিয়েছি। একটা কর্নফ্লেক্স আছে, এই একটা বিস্কিট বাটার ওয়াফি। আচ্ছা, আমার জুতোটা তোমাদের দেখাই, জানি না ভালো করে ব্লগে দেখেছো কিনা। এই যে রিবকের জুতো শু, খুব একটা বেশি অপশন ছিল না, তো কয়েকটা অপশনের মধ্যে আমাকে চুজ করতে হলো। তারপর সাইজও খুব একটা বেশি ছিল না, তো ব্ল্যাকটা নিয়েছি, ব্ল্যাকটা যেহেতু সবকিছুর সঙ্গে চলে। তো এইটা হচ্ছে আমার জুতো। আচ্ছা গেল। একটা টোস্ট বিস্কিট আছে, একটা ইনো নিয়েছি যদি কখনো কাজে লাগে কারণ, একটা পন্ডসের কোল্ড ক্রিম আছে, এটা এমনি বাবার জন্য নিয়েছি আমি, বাবার খুঁজে পাই না কোনটা মাখবো ওকে, তো এটাই স্পেসিফিক্যালি দিয়ে দেবো যে এটা তুমি মাখো। একটা নাইফের সেট আছে এই যে, আর টি নিয়েছি, এটা হচ্ছে মার্বেল টি গোল্ড, এই দুটা নিয়েছি চা খাওয়ার জন্য। একটা ডাইজেস্টিভ কুকিজ আছে, এটাও তোমার সুগার ফ্রি কুকিজ, এই দুটো নিয়েছি এই যে। আর আছে সোন পাপড়ি নিয়েছি একটা। ও আর একটা জিনিসও আছে দাদা, ব্যাগটা তোমাদের দেখাচ্ছি। একটা ব্যাগ নিয়েছি আমি একটা ব্যাগ নিয়েছি, আর বোনের জন্য একটা ব্যাগ নিয়েছি, কালারটা আলাদা কিন্তু সেম। এই ব্যাগটা আমি নিয়েছি এই যে, এই ব্যাগটা নিয়েছি। বোনের ব্যাগটা হচ্ছে ব্লু আর ব্ল্যাক এর মিক্স একটা টাইপের, খুব মানে সুন্দর কালার, ওর জন্য নিয়েছি। আর এই ব্যাগটা আমার জন্য। কেমন হচ্ছে অবশ্যই জানিও ব্যাগটা দেখতে। আর একটা জিনিস তোমাদের দেখাই, যেটা বোন আর জয়রামদা মিলে আমাকে দিয়েছে,
এটা হচ্ছে একটা চুড়িদারের পিস, এটা হচ্ছে একটা চুড়িদারের পিস, ভীষণ সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। এই দেখো, আর না ভীষণ সফটও আছে, বেশ ভালো হয়েছে। এর মধ্যে তোমার প্যান্ট আর ওড়নাও আছে। তো চলো এখন গিয়ে এগুলো গুছিয়ে রাখি, কোথায় যে রাখবো আমি এত কিছু আমি নিজেই বুঝতে পারছি না। চলো গিয়ে এখন গুছিয়ে রাখি। স্নান টান সেরে লাঞ্চ করে ছাদে চলে এসেছি। এখানে প্রচণ্ডই ঠান্ডা, এখন থেকেই দেখো কুয়াশা পড়তে স্টার্ট করে দিয়েছে। আজকে ছাদ ভর্তি করে জামা কাপড় কাচা হয়েছে, কিন্তু আজকে একদমই রোদ ওঠেনি, একটা জামা কাপড় আজকে শুকায়নি। বাই দ্য ওয়ে 14 জানুয়ারি হচ্ছে আমার বার্থডে, বাট এখনো পর্যন্ত কোনো প্ল্যান বা কিছুই এখনো হয়নি, দেখা যাক কি হয়। তো চলো তাহলে ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করছি। ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, অ্যান্ড অবশ্যই শেয়ার করে দিও। তো তোমার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি এন্ড স্টে সেফ, বাই বাই।